প্রিয় ভাইয়েরা আমার, আমার এই হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি অজরে কেঁদেছি। আমি আল্লাহর কসম, আমি আজও যখন হাদি ভাইকে দেখি আমার বুকটা ফেটে যায়। আবার ওনার ছেলের দিকে তাকালে, আচ্ছা বলেন, কান্নাকে আটকে রাখা যায়? হাজার হাজার মানুষ কেঁদেছে, লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে। যাদেরকে তোমরা ডাবিয়ে দিতে চাইছো, আল্লাহ পাক তাকে ডাবিয়ে দেয় না, তাকে উপরে তুলে দিয়েছে। আজকে এই বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন পূর্বের সূর্য উঠে পশ্চিমে ডুববে, যতদিন চিত্রের ভিতরে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র থাকবে, যতদিন মেঘনা যমুনা থাকবে, ততদিন হাদি সমস্ত মানুষের বুকের ভিতরে থেকে যাবে। তোমরা হাদিকে বের করে দিতে পারবা না। আজ যারা হাদিকে বের করে দিতে চেয়েছিল, তাদের পরিণতি আমার কথা শুনেন। গতকাল এই যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব, উনি বলেছেন 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছেন, 8 দিনের ভিতরে যদি কেউ ওসমান হাদির বিচারের, ওনাদের যেই খুনি করেছে ওই খুনিকে যদি আমার দেশের ভিতরে এনে বিচার না করতে পারে, আল্লাহর কসম, আপনি যদি বিচার এই দেশের ভিতরে না করতে পারেন, ভবিষ্যতে এই বাংলার জনগণ বিচার তাদের হাতে তুলে নিতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? কারণ যে দেশে বিচার নাই, ওই দেশে বিচার নিজেরাই করতে হবে। ঠিক কিনা বলেন? আজ আমার ভাই খুন হয়, আজ আমার মা ধর্ষিত হয়, আমার বোন ধর্ষিত হয়, আজ রাস্তাঘাটের ভিতরে টেন্ডারবাজি, চুরিবাজি, আমার সমাজের ভিতরে চুরি, চুট্টামি, টেন্ডারবাজি বেড়ে গেছে। এই সমস্ত যদি আইন দ্বারা নিবারণ না করা যায়, তাহলে আমরা মনে করে আমরা নিজেরাই করতে হবে। ঠিক কিনা বলেন? উপায় নাই। উপায় আছে? আমি আজকের এই চাঁদপুর থেকে আমি বলে দিচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি হাদির খুনির বিচার করতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে মনে করবেন বাংলাদেশের ভিতরে আপনাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ আপনাদেরকে চেয়ার থেকে পদত্যাগ করাতে বাধ্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, আর যদি আপনারা যদি হত্যার বিচার না করতে পারেন, পদত্যাগ করেন। আপনাদের মতন অপদার্থ উপদেষ্টা আমার দেশে কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন না, কিছুদিন আগের ঘটনা আপনারা দেখছেন না? আমার ভাইকে চাঁদা দাবি করেছে, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। আমার ভাইয়ের যারা পাথর মেরে রাস্তার ভিতরে ফেলে মেরেছিল, আজ পর্যন্ত তাদের কোনো বিচার হয় নাই। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, নিরপেক্ষ উত্তর দিবেন। এই কোরআনটা, এটা কি জামাত ইসলামের? আওয়াজ দেন। কোরআন কি জামাত ইসলামের? এটা কি বিএনপির, জাতীয় পার্টি, এনসিপির, বাংলাদেশের জনগণের? এই কোরআনটা কার? নাজিল করেছেন কার উপরে? আর এই কোরআন সবার জন্যে। কার জন্যে? তো এখন কোরআন থেকে কথা বললে নির্দিষ্ট দলীয় লোক রাগ করে কেন? কথা বলেন, রাগ করে না? কোরআনের মাহফিল বন্ধ করে দেয় না? আপনাদের এখানে আমি 4 বছর আগে আসছিলাম, আমাকে দেখছেন আপনারা? অনেকে মনে দেখেন নাই। 4 বছর আগে আসছিলাম, তৎকালীন সময়ে স্বৈরাচারের যুগ ছিল। ঠিক কিনা বলেন? আমি মতলবের ভিতরে আমার 17টা মাহফিল বন্ধ করে দিয়েছেন এক ভণ্ড নামের পীর। আমাকে ডাকা হলো, মতলব আমাকে ওসি ডেকে নিলেন, নিয়ে আমাকে বললেন যে আপনার বিরুদ্ধে কথা আছে কি, আপনি রাষ্ট্রদ্রোহিতা, আপনি সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলেন। আমি কি বলি? সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা বলি। আপনার দ্বারা সমাজ বিভ্রান্ত হচ্ছে, অতএব মতলবে আপনি আর কোনো প্রোগ্রাম করতে পারবেন না, আর যদি প্রোগ্রাম করেন তাহলে আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হবে।
আমাকে জানাইলেন। আমি আর মতলব প্রোগ্রাম করতে পারি নাই। তো আমার কথা হলো, আল্লাহর কসম, যতদিন আমি এই মাঠা ময়দানে আলোচনা করি, আল্লাহকে হাজির নাজির করে বলি, ওয়াল্লাহি ওয়াল্লাহি আমি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই। আমি কোনো রাজনীতির সাথে জড়িত না, কিন্তু এই কোরআনের কথা বললে অনেকের গায়ের ভিতরে লেগে যায় না? তো এই যে গায়ের ভিতরে লাগে, এটাকে আমার দোষ না তার দোষ? কিভাবে তার দোষ? দলিল লাগবে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলে আল্লাহু আকবার। আওয়াজটা আমি পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ, হে নবী আপনি যখন কোরআন থেকে কথা বলবেন, কি থেকে? আপনি যখন মানুষকে ডাকবেন, আসো কোরআনের দিকে, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন কোরআনের দিকে আসো আর শোনো, কোরআন থেকে জীবন গঠন করো। হে নবী আপনি যখন মানুষকে কোরআনের দিকে ডাকবেন, আপনি যখন আপনি রাসূলুল্লাহর দিকে ডাকবেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী আপনি দেখবেন, আপনি যখন মানুষকে কোরআন থেকে ডাকবেন, কোরআন থেকে ডাকার সাথে সাথে কিছু মানুষ দেখবেন মুখ ফিরিয়ে চলে যাবে, আপনার কথা শুনবে না, আপনার বিরোধিতা করবে। জেনে রাখেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে নবী তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। এখন মুনাফিক এটা কে বলছেন? কথা বুঝেন নাই। মুনাফিক এটা কে বলছেন? আল্লাহ পাক বলছেন। এখন আমি যখন কোরআন দিয়ে কথা বলবো, আপনার সাথে কোরআনে যেই সাংঘর্ষিক যে কাজগুলো আছে, যেগুলো আপনি করেন, আচ্ছা ধরেন আপনি সুদ খান, কি খান? আপনাদের দেশে আছে কম না বেশি? আমার সমাজের ভিতরে, আমার গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে সুদের কারবার। নাউজুবিল্লাহ বলে। অথচ সুদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠিনভাবে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল এত কঠিনভাবে নিষেধ করেছেন, আর অন্য কোনো গুনাহের ব্যাপারে এত কঠিনভাবে নিষেধ। এখন আপনি যে সুদ খাইছেন এটাকে আমি জানি? আমি যখন সুদের বিরুদ্ধে আলোচনা করব তখন আপনার বিরুদ্ধে যাবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? আমি যখন পর্দার বিরুদ্ধে আলোচনা করব, আমি যখন পর্দা নিয়ে আলোচনা করব, তখন আপনার বউ পর্দা ছাড়া বেগুনা হাঁটতেছে, আমি যখন আলোচনা করব আপনার গায়ে লাগবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তাহলে এটা কার দোষ? কার দোষ? এটা ব্যক্তির দোষ, ঠিক কিনা বলেন? তখন গায়ের ভিতরে যখন লাগে তখন কোরআনের বিরোধিতা করে, মুখ ঘুটিয়ে চলে যায়। আপনাদের কাছে জানতে চাই, এরা কি? মুনাফিক। এরা কি? আবার একটা সম্প্রদায় আছে যারা কোরআনের মাহফিল চলতে দেয় না, ঠিক কিনা বলেন? কোরআনের আলোচনা মানুষকে শুনতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে নবী, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আপনি যখন কোরআন থেকে কথা বলবেন, কোরআনের কথাগুলো যখন আপনি বলতে শুরু করেন, কাফেররা সিদ্ধান্ত নিয়েছে জমিনের ভিতরে সব চলতে দেওয়া যাবে, কোরআন চলতে দেওয়া, কথা বলেন, কোরআন চলতে দেওয়া যাবে না। তারা কোরআন চলতে দিবে না। সব চলে, যাত্রা গান চলে, হিন্দি গান চলে, কনসার্ট চলে, বিয়ের ভিতরে গায়ে হলুদের নামে অশ্লীলতা চলে, ঠিক কিনা বলেন? সব কিছু চলে, কোনো কিছুর ভিতরে বাধা নাই। যখন কোরআনের তাফসীর মাহফিল করতে যায়, বাধা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে নবী, যখন তারা
তারা সিদ্ধান্ত নিয়েছে সব চলতে দেওয়া যাবে সমাজের ভিতরে, কোরআন চলতে দেওয়া যাবে না। কারণ কি? কেন কোরআন চলতে দেওয়া যাবে না? কারণ এই কোরআন দিয়ে যদি মানুষ, এই কোরআন যদি মানুষ বুঝে, এই কোরআন যদি মানুষ শোনে, আমার সমাজের ভিতরে যেই দুর্নীতি নেতা, যে দুর্নীতি নিয়ে বসে আছে, যে চুরি চাট্টামি নিয়ে বসে আছে, যারা জোর করে দখল করে সমাজের ভিতরে বসে আছে, তাদের চেয়ার থাকে না। ঠিক কিনা বলে? আবু জাহেল বুঝতে পেরেছিল মানুষ যদি কোরআন জানে, আমি যে অবৈধ চেয়ার দখল করে বসে আছি, এই চেয়ার কি থাকে? সব চলতে দেওয়া যাবে, কোরআন চলতে দেওয়া। তো আবু জাহেল যদি এটা বুঝতে পারে যে কোরআন চলতে দেওয়া যাবে না, তাহলে আজ এই সময়ে এসে যারা আবু জাহেলের মতো কোরআন শুনতে দেয় না, আপনাদের কাছে জানতে চাই, একবারে জ্ঞান দিয়ে বলবেন, যারা এখন কোরআন চলতে দেয় না তারা কি? না, আবু জাহেল। কথা বলেন, কথা বুঝেন নাই? কোরআন চলতে দেওয়া যাবে না, কোরআন চলবে না, এই কথা কার? আবু জাহেলের। তাহলে আবু জাহেল কি? কাফের। আবু জাহেল কি? কাফের। তাহলে আজ সমাজে যারা কোরআন চলতে দেয় না তারা কি? কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? আল্লাহ পাক। তাহলে ওই সময় যদি আবু জাহেল মরার পরে জানাজা না দেওয়া হয়, তাহলে আপনি তাকে জানাজা দিচ্ছেন, এটা বেকার। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজের ভিতরে আপনি কোরআন যখন, ইসলাম দিয়ে যখন আপনি রাষ্ট্র চালাবেন, দেশ চালাবেন, তখন আপনার দেশে, আপনার ঘরে, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, সব কিছুর ভিতরে রহমত চলে আসবে। ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক 3 কোয়ালিটির মানুষের কথা বললেন। 1 নম্বর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছি, যেই কিতাব নাজিল করেছি, তার মাধ্যমে যারা বিচার ফয়সালা করে না তারা জালেম। তারা কি? সমাজে যারা বিচার কোরআন দিয়ে ফয়সালা করে না তারা কি? কে বলেছেন? আল্লাহ এরপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنْزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা সমাজে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআন দিয়ে যদি তারা বিচার ফয়সালা না করে, আল্লাহ পাক বলছেন ওয়া উলাইকা হুমুল কাফিরুন, তারা কাফের। কথাকার? কথাকার? আল্লাহ পাক আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আহলামু মিন ওয়ামান আহলাল ইনসানু বিমা আনজালাল্লাহু ফীহি ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে সমাজ চালায় না, যারা কোরআন দিয়ে নেতৃত্ব দেয় না, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল যালিমুন, তারা হচ্ছে আমি আল্লাহর কাছে জালেম। এখন আপনি আমার কাছে মুমিন হতে পারেন, আপনি আমার কাছে কি হতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি মুমিন না। আল্লাহর কাছে আপনি কি না? মুমিন। এখন আসেন সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি। এই সমাজের ভিতরে আমরা যদি কোরআন দিয়ে দেশ চালাতাম, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতাম, তাহলে আমার দেশের ভিতরে যে খুন হয়, যে হত্যা হয়, যে চুরি হয়, যে ডাকাতি হয়, ধর্ষণ হয়, জিনা হয়, এইগুলা আর কোনো কিছুই থাকতো না। ঠিক কিনা বলেন? এই সমস্ত সব কিছুর সলিউশন আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? আল্লাহ পাক কি বলেন? আমার দেশের ভিতরে চুরি হয় না? চুরি হয় না? সালমান এফ রহমানের মতন চোর শেয়ার বাজার থেকে 57,000 কোটি টাকা চুরি করছে। তা আমার দেশের ভিতরে খাল চুরি, গম চুরি, এই যে রাস্তা চুরি, আরও বিভিন্ন প্রজেক্ট চুরি, এই চুরিগুলো করে না? হচ্ছে কি হচ্ছে না?
তো আল্লাহ পাক এই যে কিতাব নাজিল করলেন, এই কিতাব নাজিল করার পিছনে কি হিকমত? আল্লাহ পাক এই কিতাব কিন্তু শুধু মুসলমানদের জন্যে নাজিল করে নেয়, ঠিক কিনা বলেন? এই কোরআনের আইন বিধিবিধান যদি সমাজে চালু হয়, তাহলে হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অগ্নি পূজারী বলেন, মূর্তি পূজারী বলেন, আপনি সমাজে যেই শ্রেণীর লোক বলেন না কেন, সমস্ত শ্রেণীর লোকগুলা শান্তিতে তার জীবন লাভ করতে পারবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক চুরির বিধান কি দিছে? আল্লাহ পাক বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাতু আইদিয়াহুমা, যে চুরি করবে, এটা মহিলা চোর হোক কিংবা পুরুষ চোর হোক, ধরো হাত কেটে দাও। আদেশটা কার? জোরে বলেন, আদেশটা কার? আমার দেশের ভিতরে চুরি হয়, শেয়ার বাজার লুট হয়, আপনার অর্থনৈতিকভাবে দেশকে পঙ্গু করে দেয়, হাজার হাজার কোটি টাকা লুট করে নেয়। আচ্ছা বলেন, এই যে 52 বছরের ভিতরে কত আপনি দুনিয়ার ভিতরে কত সিস্টেম দেখলেন, কত বিচার আচার দেখলেন, ন্যায় নীতি দেখলেন। আচ্ছা বলেন, এই যে 52 বছরের ভিতরে কোরআনের এই যে আপনার দেশের ভিতরে বলেন চুরি বন্ধ করতে পারছে কিনা? জোরে করেন, পারছে? পারে নাই। প্রতিনিয়ত চুরি হয়, ঠিক কিনা বলেন? যে চোর হয়ে জেলে ঢুকে, কোরআন বলে তার হাত কেটে দাও, আর আমাদের আইন বলে তাকে ধরে জেলে দাও। কোথায় দাও? যখন সে চোর হয়ে জেলে ঢুকে, সে ডাকাত হয়ে বের হয়, ঠিক কিনা? জামিনে বের হয়। আবার যখন ডাকাত হয়ে জেলের ভিতরে ঢুকে, সে টেন্ডারবাজ হয়ে বের হয়। যখন সে টেন্ডারবাজ হয়ে জেলে ঢুকে, দুর্নীতিবাজ হয়ে বের হয়। যখন দুর্নীতিবাজ হয়ে জেলে ঢুকে, সন্ত্রাস হয়ে বের হয়। আর সন্ত্রাস হয়ে যখন জেলে ঢুকে, আওয়ামী লীগ হয়ে বের হয়, ঠিক কিনা বলেন? কথা কি মিথ্যা বললাম? হ্যাঁ, আওয়ামী লীগ তৎকালীন সময়ে যা করছে, এর চাইতে জঘন্য কাজ আর হতে। প্রিয় ভাইয়েরা আমার, তো কোরআন বলে চোর ধরো, প্রমাণ হয়েছে, হাত কেটে দাও, ঠিক কিনা বলেন? আমার সমাজে যদি হাত কেটে দেওয়া হতো, তাহলে 100% 1 মাসের ভিতরে চুরি কমে যেত, ঠিক কিনা বলেন? আর এই চুরির এবং বিচার আচারের ন্যায় সবার জন্য সমান। সবার জন্য কি? কোরাইশ বংশের এক মহিলা চুরি করছে। চুরি করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন, হাত কেটে দাও। তো সাহাবায়ে কেরাম বললেন, কোরাইশ বংশ এটা তো উত্তম বংশ এবং সম্ভ্রান্ত পরিবার, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামদের ভিতরে কানা ঘোষা শুরু হয়ে গেল, সম্ভ্রান্ত পরিবারের নারী, বিচারটা কমানো যায় কিনা? কিন্তু আল্লাহ রাসূলের কাছে বিচার কমানোর আদেশ বা বিচার কমানোর সুপারিশ কেউ করবে সাহস হয় না। আল্লাহর নবী হযরতে যায়েদের ছেলে উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। আল্লাহর নবী তাকে যখন পছন্দ করতেন, সাহাবায়ে কেরাম এবার উসামাকে বললেন, এরে উসামা, আল্লাহর হাবিবের কাছে যাও, গিয়ে বলো সম্ভ্রান্ত পরিবার, একটু বিচারটা কমানো যায় কিনা। আল্লাহর হাবিবের কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা কমানো যায় কিনা। আল্লাহর নবী বুঝতে পারলেন এই কথাটা কোনো ছোটদের কথা না, কথাটা বড়দের কথা, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী খুতবা দিলেন। খুতবার ভিতরে বললেন, ওয়া আইমুল্লাহ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকাতাত লাকাতাত আল ইয়াদাহা। ওরে সাহাবায়ে কেরামরা, আজকে সম্ভ্রান্ত পরিবার কুরাইশ বংশের পরিবারের মেয়ে দেখে তোমরা আজকে আমার কাছে বললা বিচারটা কমানো যায় কিনা। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, এই জায়গার ভিতরে ওয়া আইমুল্লাহ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকের এই জায়গার ভিতরে যদি কুরাইশ বংশের মহিলা না হয়ে আমার মেয়ে ফাতিমা হতো, আল্লাহর কসম আমি রাসূলুল্লাহ নিজে তার আগে হাত কেটে দিতাম। কত ন্যায় বিচার! এটা যদি আমার মেয়ে ফাতেমা হতো, আমি কি করতাম? হাত কেটে দিতাম। আর আমার সমাজের ভিতরে চোর ধরে জেলে ঢুকায়, বের হয়ে ডাকাত হয়, ঠিক কিনা বলে? এবার
হত্যার বিচার কি? আমার দেশের ভিতরে হত্যা আছে না নাই? মানুষ মানুষকে হত্যা করে ফেলে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমাদের প্রিয় ভাই ওসমান হাদি, আল্লাহর কসম, আমি যখন তার কথাগুলো শুনতাম আমি অনেক কেঁদেছি। তিনি ইনসাফ কথা বলতেন, ঠিক কিনা বলেন? তিনি ন্যায়ের পক্ষে কথা বলতেন। তিনি নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আবার এই যে অপদার্থ যেই উপদেষ্টাগুলো বসিয়ে রাখছে, আমি বলি অপদার্থ। আমি কি বলি, কেন বলি? আজকে একটা মানুষের তারা সিকিউরিটি দিতে পারেন, ঠিক কিনা বলেন? আজকে সমাজের ভিতরে মানুষ চলাফেরা করে, এর ভিতরে কোনো সিকিউরিটি নাই, ঠিক কিনা? তো এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বললেন যে ওসমান হাদির হত্যাকারীকে যদি ধরে দিতে পারে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে, বলছে না? তা আমার কথা হলো, আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আজকে আপনি গোয়েন্দা বিভাগে, পুলিশকে আপনি যারা নেতৃত্ব দিচ্ছে, যারা আইন বিভাগ যারা চালায়, যারা আইন রক্ষার্থী এই দেশের বেতন নিয়ে চলছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, তাদেরকে বেতন দিয়ে পেট বড় করে পকেট ভারী করে আমাদের দেশে তাদেরকে রাখার দরকার কি? যদি আপনি বলেন 50 লক্ষ টাকা দিবেন হাদির খুঁড়িকে ধরিয়ে দিতে পারলে, কথা বলেন ঠিক কিনা? তো দরকার কি? বেকার। পুলিশের দরকার কি? পুলিশ কি করে? আপনার গোয়েন্দা বিভাগ কি করে? আইন বিভাগ কি করে? আপনি বলতেছেন যে হাদির খুনিকে ধরিয়ে দিতে পারলে 50 লক্ষ টাকা উপহার দিবে। প্রিয় ভাইয়েরা আমার, আমার এই হৃদয়ে রক্তক্ষরণ হয়, আমি অজরে কেঁদেছি। আমি আল্লাহর কসম, আমি আজও যখন হাদি ভাইকে দেখি আমার বুকটা ফেটে যায়। আবার ওনার ছেলের দিকে তাকালে, আচ্ছা বলেন, কান্নাকে আটকে রাখা যায়? হাজার হাজার মানুষ কেঁদেছে, লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে, যাদেরকে তোমরা ডাবিয়ে দিতে চাইছো, আল্লাহ পাক তাকে ডাবিয়ে দেয় না, তাকে উপরে তুলে দিয়েছেন। আজকে এই বাংলাদেশ যতদিন থাকবে, যতদিন পূর্বে সূর্য উঠে পশ্চিমে ডুববে, যতদিন মানচিত্রের ভিতরে বাংলাদেশ নামের একটা রাষ্ট্র থাকবে, যতদিন মেঘনা যমুনা থাকবে, ততদিন হাদি সমস্ত মানুষের বুকের ভিতরে থেকে যাবে। তোমরা হাদিকে বের করে দিতে পারবে না। আজ যারা হাদিকে বের করে দিতে চেয়েছিল, তাদের পরিণতি, আমার কথা শোনেন। গতকাল এই যে ইনকিলাব মঞ্চের যে সদস্য সচিব, উনি বলেছেন 1 সপ্তাহ আলটিমেটাম দিয়েছেন, 8 দিনের ভিতরে যদি কেউ ওসমান হাদির বিচারের, ওনাদের যেই খুনি করেছে ওই খুনিকে যদি আমার দেশের ভিতরে এনে বিচার না করতে পারে, আল্লাহর কসম, আপনি যদি বিচার এই দেশের ভিতরে না করতে পারেন, ভবিষ্যতে এই বাংলার জনগণ বিচার তাদের হাতে তুলে নিতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? কারণ যে দেশে বিচার নাই, ওই দেশে বিচার নিজেরাই করতে হবে, ঠিক কিনা বলেন? আজ আমার ভাই খুন হয়, আজ আমার মা ধর্ষিত হয়, আমার বোন ধর্ষিত হয়, আজ রাস্তাঘাটের ভিতরে টেন্ডারবাজি, চুরিবাজি, আমার সমাজের ভিতরে চুরি, চুট্টামি, টেন্ডারবাজি বেড়ে গেছে। এই সমস্ত যদি আইন দ্বারা নিবারণ না করা যায়, তাহলে আমরা মনে করে আমরা নিজেরাই করতে হবে, ঠিক কিনা বলেন? উপায় নাই। উপায় আছে? আমি আজকের এই চাঁদপুর থেকে আমি বলে দিচ্ছি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যদি হাদির খুনির বিচার করতে যদি আপনি ব্যর্থ হন, তাহলে মনে করবেন বাংলাদেশের ভিতরে আপনাদের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ আপনাদেরকে চেয়ার থেকে পদত্যাগ করাতে বাধ্য হবে। প্রিয় ভাইরা আমার, আর যদি
আপনারা যদি হত্যার বিচার না করতে পারেন পদত্যাগ করেন। আপনাদের মতন অপদার্থ, আপনাদের মতন অপদার্থ, আপনাদের মতন অপদার্থ উপদেষ্টা আমার দেশে কোনো প্রয়োজন নাই। ঠিক কিনা বলেন? আপনারা দেখছেন না কিছুদিন আগের ঘটনা, আপনারা দেখছেন না আমার ভাইকে চাঁদা দাবি করেছে, চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে মেরে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে দিয়েছে। আমার ভাইয়ের যারা পাথর মেরে মেরে রাস্তার ভিতরে ফেলে মেরেছিল আজ পর্যন্ত তাদের কোনো বিচার হয় নাই, হয় নাই, হয় নাই। ঠিক কিনা বলেন? আপনারা চুপ হয়েছেন কেন? কষ্ট হয়? কষ্ট হয় না? তাহলে এই দেশের মানুষের নিরাপত্তা কোথায়? আমি দেখলাম আমাদের কলিজার টুকরা শরীফ ওসমান হাদিকে যখন সিঙ্গাপুরে জেনারেল হসপিটালে নেওয়া হয় তাকে কত সিকিউরিটি দিছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? তখন সিকিউরিটি দেয়, কিন্তু এই লোকটা যখন রাস্তার ভিতরে প্রকাশ্য ঘুরে বেড়াতো তখন তার কোনো সিকিউরিটি দেওয়া। এই রাষ্ট্র কি করে? এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশ কি করে? এই উপদেষ্টাগুলা কি করে? আজকে আইন বিভাগ বলেন, আইন উপদেষ্টা বলেন, আমি তো বলি আমার মুখে আমি বলি আইন উপদেষ্টার মতন অপদার্থ উপদেষ্টা আর একজনও নাই। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা? আমি তো মনে করি এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার মতন অপদার্থ উপদেষ্টা আর কোন উপদেষ্টার ভিতরে নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইদের বিচার করতে পারে না, আমার সমাজে ন্যায় বিচার আনতে পারে না, প্রকাশ্যে চাঁদাবাজি করে, প্রকাশ্যে দুর্নীতি করে, প্রকাশ্যে খুন করে, প্রকাশ্যে জিনা করে, ধর্ষণ করে, মানুষ দেখে আফসোস করে কিন্তু বিচার হয় না।